দিদা এত বক বক করে অনেক মাসিদেরই তো রক্ত না কি তো ক্যামেরা অন আছে আরে পুজো দেওয়ার টাইমে কথা বলতে নেই উলু দাও আজকে কি সেটা বলো আজকে সোমবার শ্রাবণ মাসের প্রথম সোমবার আজকে করলে মানে এটা কিন্তু আরো 3টে সোমবার করতে হবে একদম নিরামিষ আমাদের আজকে এবেলা করব সোয়াবিনের তরকারি আর ভাত আর সয়াবিন করতে হবে না ভাত আছে আলু ভেজে ফেলো না আর হচ্ছে বেলপাতা আর জল রেখেছি এই যে ঘটিতে যে জল রেখেছি তোর জন্য জানি দিয়ে দেবে ঠাকুরকে ঠিক আছে আমি তো তোমায় শেখালাম পুজোর এই ব্যাপার তোমার কিন্তু হাতের এগুলো অনেক ক্লিয়ার হয়ে গেছে নেই দাদা গলা দেখ এই যে আরেকজন সারা দিন বক বক করে এত বক বক করে পুরো ভরে নাও এখন জলগুলো ভরে দিচ্ছে জল কিন্তু আছে তারপরও জল ভরতে বসেছে স্নান করে চুলো আসছে চুল আসছে কি অবস্থা হয়ে যাচ্ছে এই ফ্ল্যাটে এসে অ্যাকচুয়ালি আমাদের অ্যাকোয়াগার্ডটা লাগানো হয়নি তো খুব ঝামেলা হয়ে গেছে বাইরে থেকে জল মানে বাইরে থেকে জল একটা নিয়েও কি প্রচুর খরচাও তো না এই জল কালকে রাত্রিবেলা দিয়ে গেছে 3টে তাও ফোন করে করে কতদিন ধরে যে কি জ্বালাতন কি বলবো কতদিন ধরে ফোন করে করে তবে আমি কাজ পেয়ে গেছি দিদি জল আনতে না পাগল পুরো পাগল মানে এমনি খুব ভালো পাগলা গোছে দিয়ে সেই বলে বলে জল দিয়ে গেল রাত্রিবেলাতে আমি বলছি ভরা আছে আমার মা তাও বলছে একটুখানি ভরে দিই ওই হাতে এই হাত ডান হাত দিয়ে তাও বলছে ভরে দিই আমি ওই যে বসেছে ফোনতে কি বলবো আর আমি এখনো দেখো না ভেজা চুল আমার এখনো পর্যন্ত আমি চুল আশ্রাইনি আর করবো হচ্ছে সয়াবিনের তরকারি আর ভাত মানে ভাতটা হয়ে গেছে শুধু সয়াবিনটা তোমার ভাই পাঠায়নি কাল আমাকে বললো আছে অনেক দেখলি কি মিথ্যে মাছ তাহলে বল কি বলবো আমাকে বলে গেল বলছে দিদি আমরা তো খাই না আমাদের ভালো লাগেনি আমি ফার্স্ট টাইম এটা খাচ্ছি দেখি কেমন খেতে এটা কি পুরো ডালের জল একদম একদম খেয়ে দেখ মুখ দিবি না রে না তোকে দেখো মনে হয় আমি কালকে একাই 3টে খেয়েছি পরশুদিন থেকে আশিসকে দিয়েছি হাফ ও আর আমি দুজনে খেলাম আমি খেয়ে নিলাম ধরো ক্যামেরা ধরো কেমন লাগছে ভালো বাট আমার একদমই ভালো লাগে আমার কোনো টেস্টই পেলাম না এর থেকে তোমাদের একটা জিনিস দেখে এটা ফার বেটার এইটা তার থেকে ফার বেটার হ্যাঁ এই যে এইটা আমি আগের দিন দোকান থেকে আসার সময় কিনে এনেছিলাম এটা ফার বেটার এটা ফার বেটার থেকে বড় কথা এর থেকে তো নর্মাল ডাব ভালো ভালো তো লাগবে যেরকম স্বাদ মা
ভালো তো লাগবে। এই দেখো কাল দুপুরে দুটো দিয়ে গেছে আর বাপ্পার সামনে একটা দিয়ে গেল রাত্রিবেলায় এসে। 40 টাকা করে ডাব। এখন ডাবের দাম 50 টাকা করে দিয়েছে বাইরে। থাকে না তো মেয়েও দিচ্ছে পুজো, স্নান করে উঠে শিবের মাথায় জল দিল। দেখো ধূপ ধরাচ্ছে এখন। মাথায় জল দিয়েছ? বেলপাতাটা রেখেছিলাম যে, আমি বারণ করছিল মা এগুলো। ওঠো ঘরে ছিটিয়ে দিত মা একবারে উঠতো। পুরো ঘরটাই ছিটিয়ে দাও। পুরোহিত পুরোহিত উঠছে। সারা ঘর ছিটিয়ে দাও। সর ওখান থেকে, পায়ে জল পড়া ভালো না। যাও পুরো ওই ঘর অল্প অল্প করে দাও বাবা, বেশি জল না, অল্প করে দাও। ওই ওই বেডরুমে দিয়ে এসো, ঘরের ভেতর যাও, দরজা খুলে চৌকাটে দাও। এখন খুলে রেখে দে, হাওয়া আসুক। খোলা রাখ, হাওয়া আসুক। ঠিক আছে চলো, পুজো দিচ্ছে, পুজো দেওয়া কমপ্লিট। আর এখন বসাচ্ছি নিরামিষ রান্না। এখন বানাবো হচ্ছে তরকারি নিরামিষ, আদা দেব। আর এই যে অল্প কটা সোয়াবিন শুধু ওপর থেকে ছড়িয়ে দেবো। মেয়ে তো খেতে চায় না একদম, 2-1 পিস খায়। আর এই যে তরকারি হবে, জিরে আর আদা দিয়ে করবো জানো তো। আর এখানে দিয়েছি হচ্ছে আলু, ঝিঙে, পটল, কাঁকরোল আর কচু দিয়েছি, 2-1টা কচু দিয়েছি, বেশি দিইনি। দিয়ে আর টমেটো, এই দিয়ে হচ্ছে তরকারি করব নিরামিষ। আর আজকে তো জানো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, এই জন্য নিরামিষ খাওয়া দাওয়া। রাত্রিবেলা মেয়েকে বললাম যে কি করব, দেখি একটু যদি পানির আনে তাহলে ওই দিয়ে তরকারি করব। আর এ করব ওই পরোটা বা রুটি, যাই হোক রুটি করব দেখি। তা চলো তোমাদেরকে দেখাই। একটুখানি কড়াই তেলে নিচ্ছি কাঠখোলাতে, জিরে দেব গুঁড়িয়ে, আর হচ্ছে আদা, এই দিয়ে হবে তরকারি। কারণ আজকে যেহেতু একদম পুরোপুরি নিরামিষ তো ওই জন্য। বসিয়ে দিয়েছি রান্না। দেখো জিরে গুঁড়ো করে নিয়েছি ভেজে কাঠখোলায়, আর আদা থেতো করে নিয়েছি। আর এই যে আনাজ দিয়ে দিলাম, কোনো কিছু ফোড়ন দিইনি, আনাজ তুলে দিলাম। এবার আনাজটা একটু ভাজা ভাজা হোক, তারপরে মশলাগুলো দেবো। একদম সিম্পল তরকারি। হয়ে গেছে ভাজা ভাজা আনাজটা, এবার সব মশলাগুলো দিয়ে দেবো। আর দেখো একদম সিম্পল তরকারি না, সত্যি আমার সত্যি খেতে খুব ভালো লাগে। আর এই যে এই মেয়ে তো একদম ছোঁয়ে না, তাই বলছে হ্যাঁ তুমি এমনি করতে পারলে না, আলু দিয়ে কষা কষা, মানে ওর শুধু এই কি বলবো। দেখো আদা বাটা আর হচ্ছে জিরে গুঁড়ো আর 2-1টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। আজকের আর কোনো কিছু না, একদম সিম্পল তরকারি, সিম্পল রান্না। এবার জল দিয়ে যাব ঘরে। জানো তো আমার হট করে মনে হচ্ছে, জানি না প্রেশার ফল্ট হয়ে গেছে কি না, আমাকে পুরো মাথা ঘুরিয়ে ফেলে দিচ্ছে। মেয়ে বলছে মা তোমাকে রান্না করতে হবে না, ঘরে যাও আমি করছি। আর ও তো এরমভাবে পারে না করতে। চিকেন হলে যখন করে জানে পেঁয়াজ আদা রসুন কষে নিয়ে গরম মশলা দিতে, এগুলো জানে, কিন্তু এইসব
নিরামিষ তরকারি ফরকারিও পারে না। আর আমার শরীর কেমন করে আসছে, মনে হচ্ছে আমি পড়েই যাবো। তারপরে মেয়ে সঙ্গে সঙ্গে একটা জুস বার করে দিল, জুসটা খাচ্ছি। আর কি বলবো, শরীর একদম ছেড়ে দিয়েছে জানো তো, শরীরে আর কিছু নেই। দেখো চাপা দিয়ে চলে যাচ্ছি, আর এই যে জল দিয়ে দিলাম চাপা। তোমাদের না দেখিয়েই চলে যাচ্ছিলাম। চলো আবার রান্না হলে তখন দেখাচ্ছি। কি এলো? জেপ্টোয় অর্ডার করেছিলাম একটা আমার কাজলটা। হ্যাঁ, তোর একটা ফেসেস কানাডার কাজল অর্ডার করেছি। ভালো এই কোম্পানি। হ্যাঁ, ফেসেস কানাডা ভালো কোম্পানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে আমি এই লিপস্টিকটা অর্ডার করেছিলাম, আমি ভেবেছিলাম যে এটা অনেকটা বড় হবে। এটার দাম নিয়েছে 250 টাকা। এবার সাইজটা তোমরাই দেখে নাও। খোল। আর কষ্ট, কিন্তু কালারটা কার পছন্দ? কালারটা খুবই সুন্দর। এই দেখো এখানে এমআরপিটাও আছে, দেখে ফেলো। আসছে না তো। 249 মানে 1250 একটা নাকি এইটুখানি একটা ছোট লিপস্টিকের নাকি এমআরপি। কালারটা খুবই সুন্দর না? এইটা আমি অর্ডার করেছি কারণ আমাকে মা এটা দেবে না, এইটুখানি জানলে তো কোনোদিন না। বাট আমি কাজলটা একবার একটু অ্যাপ্লাই করে দেখবো কিরকম, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। লিপস্টিকটাও একটু অ্যাপ্লাই করবো, দাঁড়াও। বাট কাজল আমি যতদূর শুনেছি ফেসেস স্ক্যানারের কাজল নাকি খুবই ভালো হয়, কারণ এটা আলমন্ড অয়েল দিয়ে মানে তৈরি আছে, আর এটা ওয়াটারপ্রুফ আছে। তো এটা ইউজ করার পরে আমি বুঝতে পারবো যে এটা ভালো কি খারাপ। তো চলো ইউজ করে দেন তোমাদেরকে আমি দেখাচ্ছি আবার। কিরকম লিপস্টিক? আমি কাজলটাও অ্যাপ্লাই করেছি, আমি টোটাল লিপস্টিকটাও দিয়েছি, খুবই ভালো। মানে তুই এত ডিপ পড়িস না, কিন্তু তোর মুখে ভালো লাগছে। সবথেকে বড় কথা হচ্ছে যে আমি এত লিকুইড লিপস্টিক ইউজ করেছি, আমি মেবলিনের করেছি, আমি ল্যাকমির করেছি, বাট এই লিপস্টিকটা আমি ঠোঁটে দিয়ে একটাবারের জন্য আমার ফিল হয়নি আমার ঠোঁটটা ড্রাই হচ্ছে আর চুলকায় কুটকুট করে। সবথেকে বড় কথা ওয়াটারপ্রুফ, আমি এক্ষুনি লাগিয়েছি। কাজলটাও সেম ওয়াটারপ্রুফ। তো আমি ফেসেস স্ক্যানার এই ফার্স্ট টাইম ইউজ করছি, বাট খুব ভালো আমার লেগেছে। মানে আমি তো সাজেস্ট করবো ও যদি ফেসেস স্ক্যানারটার লিপস্টিক বা কাজল ইউজ করতে চাও তোমরা একদম অনায়াসে করতে পারো, কোনো প্রবলেম নেই। আমার ট্রাই করা হয়ে গেছে, বাট মা এখনো করেনি। জাস্ট লিপসটা দেখো এত সুন্দর, দেখি দেখো। এর আর কটা আরো নেবো কটা ফেসেস কানাডার লিপস্টিক। দাঁড়াও, এই কালারটা মায়েরও ভালো লেগেছে। আমি তো এই কালার বরাবরই পছন্দ করি। অ্যাপ্লাই করে দেখলাম। কেন আমি এই কালার? আমার ঘরে প্রচুর লিপস্টিক, আমি লিপস্টিক মেন হচ্ছে এই কালারেরই বেশি। আমার প্রচুর লিপস্টিক, আমি লিপস্টিক জমাতে ভালোবাসি, বাট আমি লিপস্টিক পরি না। আমার প্রচুর লিপস্টিক আছে, একদিন আমাদের লিপস্টিকের কালেকশন দেখাবো। বাট আমার লিপস্টিক পরতে একদম ভালো লাগে না। অলরেডি আমি টিস্যু নিয়ে বসে আছি, আমি এগুলো মুজিও বলে। আমি পরি ভিডিওর জন্য, আমরা কেউ সবসময় পরি না। আমি ফাউন্ডেশন ইউজ করি না, লিপস্টিক তো অনেক দূরের কথা। কিচ্ছু না, শুধু চোখে আইলাইনার ব্যাস, আর কিচ্ছু না। ঠিক আছে চলো। সন্ধেবেলা সন্ধে দিয়ে চলে এলাম রান্না করতে। করব হচ্ছে পনির। আর মেয়ে আজকে বললো যে মা যেহেতু নিরামিষ কি খাবো দুপুরবেলা, তো দেখলেই নিরামিষ তরকারি করেছিলাম সোয়াবিন দিয়ে। আর রাত্রিবেলা আজকে রুটি, বললো রুটি খাওয়া যায় না, শেখা জিনিস, ওই জন্য করবো পরোটা। আমি একটা দুটো হয়তো খাবো, আমার ইচ্ছা করে না। আর এখন না আমাকে বকেও খুব, হাসবেন্ড বলে যে তুমি আর ভাজা পোড়া খেও না, আর এগুলো খেও না, যেহেতু ডাক্তারের ওষুধ। কিন্তু আজকের দিনটা বললাম আজকের দিনটা ছাড় দাও, কেন আজকে না যদি খাই তাহলে আর কিছু ওইসব খেতে পারবো না, রুটি ফুটি। ওই জন্য রাত্রিবেলায় দেখো পনির করবো। কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বাটবো তোমার নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, আর হচ্ছে কি বলে কাজু কিশমিশ, আর হচ্ছে কি বলে চিনে বাদাম। এই সব কিছু একটা পেস্ট বানাবো, নিরামিষ তো, দিয়ে কাসুরি মেথি দেবো, আর দিয়ে বানাবো হচ্ছে পনির ভর্তা। আর পরোটাই হবে। তা মেয়ে বলছিল আমি করবো, কিন্তু ও করলে কি হয় ভীষণ জ্বালায়, আর এগুলো সব চত্বর না, সব নোংরা ঝুংরা করে রেখে দেয়, আর তখন আরও আমার বিরক্ত বোধ হয়। আর এখন মিক্সিটা করে নিই, চলো মিক্সি করে নিয়ে এটা করব, আর পরে করব পরোটা, এখন আর করবো না। মেখে রেখে দেবো চাপা দিয়ে, শুধু পনিরটা করে রেখে দিয়ে। আমি কটা বাজে জানো, 8টা বাজে। সন্ধে ঠন্ধে দিয়ে বসে বসে একটুখানি ভিডিও দেখছিলাম, মেয়ের সাথে গল্প করছিলাম। কাজল ছিল না, একটা কাজল অর্ডার দিলাম, তোমাদের কথা দেখালো নি। চলো এবার করে নিই, করে এবার হাজব্যান্ড আসবে, চা করা এ করা। চলো পরে আসছি। গুছিয়ে নিয়েছি দেখো, আর এই যে পেস্ট করে নিলাম, একদম সুন্দর ঘন ঘন পেস্ট হয়ে গেছে।
চলো এবার রান্নাটা করি, তোমাদের সাথে শেয়ার করব। আজকে পনিরটা না বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে, দেখো লেগে লেগে যাচ্ছে, কি জানি কেন, ভালো না নাকি বোঝা যাচ্ছে না। তুলবো না পনির, একবারে ওর মধ্যেই মশলাটা দিয়ে দেবো যেটা বেটে রেখেছি, জানো, দেখেই কেমন লাগছে, দেখো কি অবস্থা। দেখো চিনি আর নুন দিয়ে দিয়েছি, আর শুধু নামাবার আগে কসুরি মেথিটা দিয়ে দেবো। আর কোনো ঝামেলাই নেই, পনির করতে সব থেকে সুবিধা, কোনো ঝামেলা নেই। যেমন ইলিশ মাছ আমরা করি না, শুধু জাস্ট কাঁচা মাছ মশলা দিয়ে একদম মাখিয়ে দিয়ে দাও, এই এত পনিরও তাই, সব থেকে সোজা রেসিপি। হ্যাঁ, এবার একটু কসুরি মেথি যে প্যাকেট খুলে রেখে দিয়েছি, এবার ভালো করে হাতে একটু ঘষে দেবো, তাহলে গন্ধটা খুব ভালো হয়, টেস্টও হয় খুব। দেখো হয়ে গেল, কসুরি মেথি ছড়িয়ে নামিয়ে দিলাম, এবার অফ করে দেবো। দেখি ময়দাটা ভাবছি মেখে রেখে দেবো আর চাটা বসাবো। চলো একটুখানি গ্রেভিটা থাকুক, আবার বসে যাবে। এই বাটিটায় রাখলে না মাইক্রো ওভেনেতে গরম করতে পারি, সুবিধা হয়। এই জন্য এখন করে রাখছি, তো খাওয়ার সময় একটু গরম না করলে ভালো লাগে না, আর কড়া ফড়া মেজে ফেলবো সব একবার। এই জন্য কী করবো, ওটাকে বাটিতে ঢেলে রাখি, ঢেলে রাখলে কি মাইক্রো ওভেনে তখন মেয়ে পরে গরম করে নেবে। চলো নামিয়ে ফেলি। পরোটা আর পনির নিয়ে চলে এলাম। দেখো মেথি, একেবারে মেথি পরোটা, ওই মেথিটাকেই দিয়ে ময়দাটা মেখেছি। দেখো পরোটা আর এই যে তরকারি, হাজব্যান্ড ওদিকে খাচ্ছে, মেয়েরও খাওয়া হয়ে গেছে, আর আমি এখন খাবো। এখন বাজে কটা জানো, অনেক দিন পর 10টা 20-25 বাজে এখন খেতে বসছি, অনেক দিন, বহুদিন বাদ না গো। কেন এখন তো আমাদের ভিডিওর চক্করে, এখন আজকে খেয়ে দিয়ে ভিডিওতে বসবো। এখন যেহেতু লাইভ করছি না, হাজব্যান্ডকে বললাম প্রতিদিন 10টা 10:30টায় খেয়ে নেবো, তারপর ভিডিও বানাবো। চলো খাওয়া দাওয়া করিনি। আর পনিরটা কি দুর্দান্ত হয়েছে, মেয়েও বললো। চলো, গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরা অনেক ভালো আছি। এখন বাজে 8টা, করলাম চা খাচ্ছি, আর চা খাচ্ছে হাজব্যান্ড, মেয়ে শুয়ে আছে। দিয়ে আজকে না আমাকে দেখো তো ফ্রেশ লাগছে না, কদিন ধরে চোখ মুখটা কেমন লাগছিল, এখন ওষুধ খাচ্ছি তো মনে হচ্ছে ওই জন্যই শরীরটা একটু ফ্রেশ লাগছে। আর আমি নিয়েছি বিস্কিট আর চা। বিস্কিটগুলো না নতুন তো, মানে কিনে এনেছে, আর সব বিস্কুট ভেঙে ভেঙে যাচ্ছে, কি বিরক্তিকর, এত মানে খাস্তা সব, দেখি প্যাকেটের ভেতরেই সব অর্ধেক ভাঙা, কী অবস্থা হয়েছে। আর খেয়ে নেবো হচ্ছে চাটা খেয়ে হাজব্যান্ড যাবে, ওকে টিফিন করে দেবো। কালকে রাত্রিবেলা জানো তো খাবারটা তোমাদের সাথে শেয়ার করলাম, পরোটার পনির করেছিলাম, ভাবলাম যে রাত্রিবেলায় শেষ করবো, আর হয়ে ওঠেনি। খাওয়া দাওয়া করে উঠে কিছু শর্টসের ভিডিও করলাম, ভিডিও করতে করতেই দেখি কটা ভিজে গেছে, 12টা বেজে গেছিলো না গো, 12টা বেজে গেছিলো। তারপরে 12টা 5-10 উঠলাম, উঠে গিয়ে শুয়ে পড়েছি। এই যে মানে তারাটা থাকে যখন, কি হয় মানে তখন, মানে আগে যেরকম ভিডিও করতাম বা শর্টসের ভিডিও করতাম, লাইভে বসতাম, অনেকটা লেট হয়ে যেত, এখন লাইভ তো নেই, যার জন্য মানে একটু দেরি করেই সব কিছু করি। তো চলো খেয়ে নিই চা, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। চলো টাটা। আজকে মঙ্গলবার, কাল সকালে রিপোর্ট করব, কালকে রিপোর্ট যেগুলো দিয়েছে করতে হবে, আর রিপোর্ট করার পরই তারপরে তোমাদেরকে বলে দেবো যে কবে লাইভে আসবো। আর চলো।